ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ শহরে চলমান মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে ৩০০ কিলোমিটারের তীব্র যানজটের খবর পাওয়া গেছে। এতে হাজার হাজার পুণ্যার্থী রাস্তায় আটকা পড়েছেন। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আটকে থাকা যানবাহনের সারি ৩০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের পর কুম্ভ মেলায় মানুষের ভিড় কমে যেতে পারে বলে মনে করা হয়েছিল, তবে পরিস্থিতি ঠিক বিপরীত দেখা যাচ্ছে। এখনো হাজার হাজার পুণ্যার্থী স্নানের উদ্দেশ্যে প্রয়াগরাজ রওনা দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, যানবাহনের দীর্ঘ সারির কারণে যানজট নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক হিমশিম খেতে হচ্ছে। পুলিশ প্রয়াগরাজ যাওয়ার পথে মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। আজ কুম্ভ মেলামুখী সড়কে ২০০ থেকে ৩০০ কিলোমিটার লম্বা যানজট রয়েছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীবাহী গাড়ি, বাস এখন কুম্ভমুখী। বারাণসী, লখনৌ এবং কানপুর থেকে প্রয়াগরাজের রুটে ২৫ কিলোমিটার পর্যন্ত যানজটের খবর পাওয়া গেছে। শহরের ভেতরেও প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজট। ভিড় সামলাতে প্রয়াগরাজ সঙ্গম রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত প্রয়াগরাজ জংশন স্টেশনে একমুখী ট্রাফিক ব্যবস্থা চালু রয়েছে। যানজটে আটকে থাকা এক ভুক্তভোগী জানান, তিনি যানবাহনে ৪৮ ঘণ্টা ধরে আটকে আছেন। মাত্র ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগছে। দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে আটকে পড়েছেন মহাকুম্ভে আসা হাজার হাজার ভক্ত। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ৪৪ কোটি মানুষ মহাকুম্ভে গঙ্গায় ডুব দিয়েছেন। গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।